হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা সুবিদ্যা স্যারের ম্যাথ থেকে আলোচনা করব শতকরা চ্যাপ্টার। শতকরা চ্যাপ্টারের 48 থেকে 64 নম্বর অঙ্ক আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে। এর আগের অঙ্কগুলো অবশ্যই আমি করে ফেলেছি, তো তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেগুলো করে নিও। আজকে 4 নম্বর ভাগ এই শতকরা এবং পার্সেন্টেজের। এর আগে 3টি ক্লাস অলরেডি রয়েছে। ওকে, তোমরা দেখে নিও। তো চলো শুরু করি 48 নম্বর থেকে 64 নম্বর। প্রথম প্রশ্ন, কোনো গ্রামের 60% নিরক্ষর ছাত্রদের সাক্ষরদের 28% মহিলা। যদি 4320 জন পুরুষ সাক্ষর হয় তবে গ্রামের মোট লোক সংখ্যা কত? দেখো, খুব সহজ অঙ্কটি, কিন্তু বোঝার রয়েছে। যদি আমি মোট জনসংখ্যা 100x ধরে নিই, তাহলে আমরা স্পষ্ট জানতে পারছি যে এখানে 60x হচ্ছে নিরক্ষর। 60x কি? নিরক্ষর। তার মানে 40x যেটা বাকি থাকে সেটা হচ্ছে স্বাক্ষর, তাই না? এবার এই স্বাক্ষরদের 28% মহিলা, আর পুরুষ বলা আছে 4320। তো স্বাক্ষর তো আমাদের কাছে 40x, এটাই তো স্বাক্ষর। তো পুরুষ কত আছে? 28% যদি মহিলা হয় তাহলে বাকি 72% পুরুষ। তো 72%টা যদি আমরা বের করি তাহলে আমরা পুরুষ পেয়ে যাই, স্বাক্ষরদের পুরুষ। স্বাক্ষরদের পুরুষ বলা আছে 4320। তাহলে আমরা এইটা বলতে পারি 72%টা 4320। এখান থেকে আমরা এক্স এর মান বের করব, তারপর 100x আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, চলো প্রথমে এটা 20 দিয়ে কাটলে আমরা পাই 2x, এটা 20 দিয়ে কাটলে আমরা পাই 5x। তো 72 আর 20 আমরা পাচ্ছি 144x সমান সমান এই 5 আর এটা গুণ হয়ে যাবে 4320, এর সঙ্গে গুণ হয়ে যাবে 5। আচ্ছা, 3 দিয়ে কাটা যাচ্ছে মনে হয়, এই 144 আর 432 3 দিয়ে যায়, তার মানে 30। ঠিক আছে, আমি 3 দিয়ে একবার দেখে নিই। 300 আর 44 3 হচ্ছে 132, ঠিক আছে, 3 দিয়ে যায়। তাহলে এক্স এর মান আমরা কি পেলাম? 5 3 15, অর্থাৎ 150। 150 যদি এক্স এর মান হয়, আমাদের টোটাল ছিল 100x, মানে 100 ইন্টু 150, তার মানে 15। ওকে, অনেক বেশি আসছে। 3 দিয়েই তো যায় 144, 30, 150 যদি আসে তো 100-র সঙ্গে গুণ করলে, আচ্ছা এখানে সরি একটা শূন্য বেশি দিয়ে দিয়েছি, 150 3টি শূন্য হবে। ঠিক আছে, তো 15,000 এটা আমাদের অ্যান্সার হবে। তো আমাদের অ্যান্সার হবে অপশন ডি। ঠিক আছে, সহজ। চলো নেক্সট। একটি পরীক্ষায় 70% পরীক্ষার্থী ইংরেজিতে পাশ করে, 80% অঙ্কে পাশ করে এবং 10% উভয় বিষয়ে ফেল করে। যদি 144 জন উভয় বিষয়ে পাশ করে তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো, সবগুলো যদি পাস বলতো, 70% পাস ইংরেজিতে, 80% অঙ্কে পাস, আর উভয় বিষয়ে যদি পাস বলতো তাহলে উভয় বিষয়ে ফেল পেতাম। কিন্তু উভয় বিষয়ে যেটা বলা আছে সেটা ফেল বলা আছে। 10% উভয় বিষয়ে ফেল করে, তাহলে আমাকে উভয় বিষয়ে পাস বের করতে হবে। কিন্তু এখানে তো পাস বলা আছে, 70% ইংরেজিতে পাস। তো এটা 70% যদি ইংরেজিতে পাস করে তার মানে 30% ইংরেজিতে ফেল করে। আর 80% যদি অঙ্কে পাস করে তার মানে 20% অঙ্কে ফেল করে। তো 30% ফেল ইংরেজিতে, 20% অঙ্কে, আর উভয় বিষয়ে 10। তাহলে উভয় বিষয়ে পাস কত? তার ফর্মুলা হচ্ছে 100 মাইনাস যেটা ইন্ডিভিজুয়ালি আছে 30% আর 20% সেটা যোগ, আর উভয় বিষয় যেটা আছে সেটা বিয়োগ। তাহলে আমরা পাবো 100 মাইনাস 50 থেকে 10 বাদ দিলে 40, অর্থাৎ 60%। উভয় বিষয়ে 60% পাস করে। এই যে 60% এটা বলা আছে, 144 জন পাস করে উভয় বিষয়ে, তাহলে আমরা বলতে পারি 60% হচ্ছে 144 জন। তাহলে 1% হবে 144কে 60 দিয়ে ভাগ, আর 100% হবে 100 দিয়ে গুণ। ওকে, 20 দিয়ে কাটলে 3, এটা 20 দিয়ে কাটলে আমরা 5 পাই। 3-এর সঙ্গে 144 কেটে দাও, 3 4 12, থাকে 2 24, 3 8 24, তাহলে 48 আর 5 গুণ করে দাও। 48 5 কী হবে? 8 5 40, 0 4 থাকে, 5 4 20 আর 4 24, তো 240 জন। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। চলো নেক্সট কোশ্চেন। একটি হোটেলে 60% লোক নিরামিষ খায়, 30% আমিষ খায়, আর 15% উভয় খায়। 96 জন ওই লোক ওই হোটেলে থাকলে
কতজন উভয় খায় না। আচ্ছা, আমরা উভয় খাই না সেটা তো বের করতে পারি, কারণ 60% নিরামিষ খায়, খাইটাই বলা আছে, 30% আমিষ খায়, আর 15% উভয় খায়। তো খাইটা বলা আছে, খায় না কত পার্সেন্ট সেটা আমরা বের করতে পারি। একই নিয়ম, 100 মাইনাস 60 আর 15 যোগ হয়ে যাবে, আর 60 আর 30 যোগ হয়ে যাবে, আর 15 বিয়োগ হয়ে যাবে, উভয়টা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা পাই 100 মাইনাস 90 থেকে 15 75। তাহলে 25% খায় না, 25% খায় না। বলছে 96 জন লোক ওই হোটেলে থাকলে। আচ্ছা, 96 জন আছে, এই 96 জনের মধ্যে 25% খায় না, তাহলে 25%টা কত বের করে নাও, আমরা পেয়ে যাব 25% সমান। আচ্ছা, 25 দিয়ে এটা কাটলে 4, 4 দিয়ে 96 কাটলে 24 পাই, তাহলে 24 জন খায় না কোনো কিছুই, উভয় খায় না। ঠিক, তো আমাদের অ্যান্সার হবে অপশন বি। নেক্সট, এক ব্যক্তি তার আয়ের 20% বড় ছেলেকে দেন, বাকি আয়ের 30% ছোট ছেলেকে দেন, বাকি টাকার 10% দান করেন, তো বাকি অর্থের পরিমাণ হচ্ছে 10,080, তাহলে তার আয় কত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে মন দিয়ে বুঝবে। দেখো, টোটাল আয় আমরা 100x ধরবো, এর মধ্যে থেকে 20% যেটা বড় ছেলে, তাকে 20% দিচ্ছে, 20% মানে 20x, এটা দিয়ে দিল, তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 80x। এটার এই যে বাকি আয়ের 30%, মানে 80x এর 30% ছোট ছেলেকে দিচ্ছে। 30% কত বের করে নাও, উপরের দেখো দুটি শূন্য, নিচে দুটি শূন্য কেটে যাবে, তো 3 আর 24x, 24x সে ছোট ছেলেকে দিচ্ছে। ওকে, তাহলে মোট কত চলে গেল? 20 আর 24, 44 চলে গেল। তাহলে বাকি থাকে কত? বাকি থাকে 56x। এই যে 56x বাকি আছে, এই বাকি টাকা 10% দান করছেন, তো 56x এর 10% 5.6 হয়। আমি 10% বের করতেও পারো, না বের করতে পারো, কাটাকাটি করলে তুমি 5.6 পাচ্ছ। 5.6 এটা কি করছেন? সে দান করছেন। তাহলে থাকছে কত? আচ্ছা, দান হচ্ছে তোমার 5.6x, তাহলে টোটাল হয়ে গেল 49.6। আচ্ছা, কোথাও কি পয়েন্ট আসছে? তাহলে থাকছে 51.4। ওকে, তাহলে থাকছে 51.4x, এটা পড়ে থাকছে। আর এটা তাহলে কি হবে? এটা বাকি টাকাটা, মানে 10,080। এখান থেকে এক্স এর মান বের করব, তারপর আমরা 100x এর মান বের করব। চলো, এই দিক যদি আমি দশমিক তুলে দিই, এটা 50.51, 50.4 হবে। ওকে, বাকিটা হবে 49.6, বাদ দিলে 50.4 হয়। দশমিক তুলে দিলে এদিকে একটা 10 গুণ হবে। দেখো, 504 আর 1008 গুণ করলে 2, মানে 20 পাচ্ছি। তার মানে এক্স এর মান আমরা পাচ্ছি কত? 200, তাই না? এক্স এর মান পেলাম 200। 100x ছিল আমাদের টোটাল, তাহলে 100 ইন্টু এক্স মানে 200, তার মানে হবে 20,000। এটা হচ্ছে তার টোটাল ইনকাম। তো অ্যান্সার হবে অপশন ডি। সহজ ছিল, কিন্তু বাকি টাকার বলেছে, সেই দিকটাও তোমাকে খেয়াল রাখতে হবে। চলো নেক্সট, এক ছাত্র 30% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য ফেল করে, আর 40% নম্বর পেয়ে 6 নম্বরের জন্য পাস করে। সর্বোচ্চ নম্বর কত? মানে পরীক্ষায় কত নম্বর ছিল? তা এটা নাম্বার, এটার সিম্পল ফর্মুলা কি জানো? যে দুটি নাম্বার বলা আছে, 6 নম্বর ফেল আর 6 নম্বর পাস, এটা উপরে যোগ হয়, আর পার্সেন্টেজ দুটি নিচে বিয়োগ করে দাও, তার সঙ্গে 100 গুণ করলেই আমরা টোটাল নাম্বার পেয়ে যাই। ঠিক আছে, মানে এরকম হয়, ধরো এটা বড় এ, নাম্বারটা ছোট এ, এটা বড়, পার্সেন্টেজটা বড় বি, নাম্বারটা ছোট বি। তাহলে টোটাল নাম্বার বের করতে গেলে কি করতে হয় না, ছোট হাতের এ বি মানে নাম্বার দুটি উপরে যোগ, আর যে পার্সেন্টেজ দুটি আছে সেটা বিয়োগ, তার সঙ্গে 100 গুণ, আমরা টোটাল নাম্বার পেয়ে যাই। ঠিক আছে, তো উপরে পাচ্ছ 12, নিচে 10 ইন্টু 100, তো 10-এর সঙ্গে 100 কাটলে আমরা 10 পাই, তো 12 10 120, এটাই হচ্ছে টোটাল নাম্বার। তো নাম্বার হয়ে যাবে অপশন বি, হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো যাবো নেক্সট কোশ্চেনে। রাধা তার আয়ের 40% খাবারের জন্য, 20% বাড়ি ভাড়ার জন্য, 10% বিনোদনের জন্য এবং 10% হাত খরচের জন্য ব্যয় করেন। মাসের শেষে তার সঞ্চয় 1500 টাকা। এখানে বাকি টাকার এরকম কিছু বলেনি, বা অবশিষ্ট টাকা এরকম কিছু বলেনি, তো এটা সহজ। ঠিক আছে, টোটাল খরচ করছে দেখো 40% আর 20% 60%, 10% 70%, আর 10% 80%। 80% যদি খরচ হয়, তার মানে 20% সে সঞ্চয় করে, আর 20% হচ্ছে 1500 টাকা। তাহলে 1% হবে কত?
1500-কে 20 দিয়ে ভাগ, 1% পেয়ে যাব। 100%, 100 দিয়ে গুণ। ওকে, 20-র সঙ্গে 100 কাটলে 5, তো 15 5 75 আর 2টি শূন্য মানে 7500। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন। চলো, এর পরের যে কোশ্চেনটা আছে এটা আপাতত দৃষ্টিতে মনে হতে পারে একটু বড় হবে বা কঠিন, কিন্তু অ্যাকচুয়ালি কিছুই না, এটা খুবই সোজা এবং সিম্পল কোশ্চেন। ঠিক আছে, আমি তোমাদেরকে গত মানে যে পার্সেন্টেজের আগের যে ক্লাসগুলো হয়েছে তাতে এই ধরনের কোশ্চেন ছিল, আর আমি তোমাদেরকে বলেছিলাম কি না, যেহেতু বি সমান কত বলেছে তো বি আনতে হবে। তো বিটাকে প্রথমে লিখো, বি 30 সমান হচ্ছে এ 90। কিচ্ছু করার দরকার নেই বন্ধুরা, এখানে শুধু বি নিয়ে এসো। বি সমান এ 90, নিচে হবে 30। এটা যখনই পেয়ে গেলে জাস্ট পার্সেন্টেজ করতে হবে, তাই 100 এক্সট্রা গুণ করে দাও, পার্সেন্টেজ পেয়ে যাবে। ঠিক আছে, আর কিচ্ছু করার দরকার নেই। তাহলে এ কত পার্সেন্ট হবে, এটার সঙ্গে এটা কাটলে 3, তার মানে 300। তাহলে এ 300%-এর সমান, বি হচ্ছে এ এর 300%-এর সমান। তো 300% আমাদের অ্যান্সার হবে, অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছ, কোনো কিছু করার দরকার নেই। হ্যাঁ, অনুপাত আনতে পারো, অনুপাত এনেও করতে পারো, কিন্তু আমি বলবো এটা হচ্ছে সব থেকে সহজ নিয়ম। যেটা বের করতে বলবে সেটাকে এক পাশে রাখবে, বাকিগুলো সব এক পাশে নিয়ে চলে যাবে, দিয়ে 100 গুণ করে দেবে, বাস পার্সেন্টেজ পেয়ে যাবে। ওকে, তো x% আর x% আমরা 300 পাচ্ছি, তো x এর মান হবে 300। চলো নেক্সট। চিনির মূল্য 20% কমে যাওয়ায় 600 টাকায় 5 কেজি চিনি বেশি পাওয়া যায়। পূর্বে 1 কেজি চিনির মূল্য কত ছিল? বন্ধুরা, এটার বের করার একটা সহজ নিয়ম আছে। ঠিক আছে, এই কত ছিল যদি চাই তো কিচ্ছু করবে না তোমরা, আর তোমরা করবে কি, টাকা ইন্টু পার্সেন্টেজ, আর নিচে দেবে কেজি ইন্টু, এই ছিল বললে 100 মাইনাস পার্সেন্টেজ করবে। ঠিক আছে, নতুন বললে মানে 100% মাইনাস করা দরকার হয় না। ওকে, চলো আমরা মান বসাবো, দেখবে অ্যান্সার পেয়ে যাবে। টাকা মানে এখানে 600 টাকা, ইন্টু পার্সেন্টেজ মানে 20%, নিচে কি হবে কেজি, কেজি মানে 5 কেজি, ইন্টু 100 মাইনাস পার্সেন্টেজ, 100 মাইনাস 20, পার্সেন্টেজ মানে তো 20, তো 100 মাইনাস 20 মানে হচ্ছে 80। বাস কাটাকাটি করো, অ্যান্সার পেয়ে যাবে। তো 20 সঙ্গে এটা কাটলে 4, এটা 4 5 20, আচ্ছা 5 দিয়ে যদি কেটে দিই, 5 12 60, তার মানে 120, আর 4 দিয়ে যদি এটা কাটো তো 4 3 12 30, তো 30 টাকা। এটা হচ্ছে নতুন, এই পুরনো ছিল দাম, এটা হচ্ছে ছিল দাম। বাস, সহজ না? খুবই সহজ, ইজি। চলো নেক্সট কোশ্চেন। প্রথম ও দ্বিতীয় সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 30 ও 37 কম। দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে কত কম? তো আমি প্রথম সংখ্যা এ ধরবো, দ্বিতীয় সংখ্যা বি ধরবো, আর তৃতীয় সংখ্যা সি ধরবো। যেহেতু তৃতীয় সংখ্যা থেকে কম, তাই তৃতীয় সংখ্যাটা 100 ধরতে হয়, এখান থেকে কম। এবার প্রথমটা 30 কম, তার মানে প্রথমটা হবে 70। তারপর এটা 37 কম, তার মানে কত হবে? 37 কম মানে হচ্ছে তোমার 63। ওকে, এবার প্রশ্নের কি চেয়েছে, প্রশ্ন চেয়েছে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যা থেকে, তো যার থেকে বলবে তার উপরে বের করতে হয়। তো প্রথম সংখ্যা হচ্ছে 70, এখান থেকে দ্বিতীয় সংখ্যাটি 7 কম আছে, তাহলে 70-তে কম হচ্ছে 7, প্রথম সংখ্যার উপরে বের করব, প্রথম সংখ্যা থেকে বলেছে তার জন্য। তাহলে 100-তে কত? 7-এর সঙ্গে 70 কাটলে 10, 10 দিয়ে যদি 100 কেটে দাও তাহলে 10 পাবে, 10% কম। 10% কম, এটাই আমাদের অ্যান্সার হবে। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেন। একটি শহরের লোক সংখ্যা 15,000, পুরুষের সংখ্যা 8% বৃদ্ধি, মহিলার সংখ্যা 10% বৃদ্ধি পেলে লোক সংখ্যা হয় 16,300। মহিলার সংখ্যা কত? দেখো, এটাকে যদি তোমরা অ্যালিগেশন মেথডে করো তো সব থেকে ইজিলি পেয়ে যাবে। ঠিক আছে, দেখো পুরুষ বেড়েছে কত? পুরুষ বেড়েছে 8%, আর মহিলা বেড়েছে কত? মহিলা বেড়েছে 10%। কিন্তু মোটের ওপর কত? এই মাঝে যেটা হয় সেটা হচ্ছে মোটের ওপর কত। তো মোট 15,000 ছিল, হয়েছে 16,300, মানে 1,300 বেড়েছে। তাহলে আমরা এভাবে বলতে পারি 15,000 এতে বেড়েছে 1,300, তাহলে 100-তে কত? চলো এই দুটি শূন্য, এখানে 3টি শূন্য, নিচে 3টি শূন্য কেটে দাও। 5 দিয়ে কাটলে এটা 3, এটা 5 দিয়ে কাটলে 2, তাহলে আমরা পাচ্ছি 26/3%। তো মোটের ওপর 26/3% বেড়েছে। তো 26/3 নিচে, এটা ভগ্নাংশ হয়ে আছে না, তো এর নিচে 3 আছে, এই 3টা হঠাৎ হটাতে গেলে কি করতে হবে? 3 গুণ করতে হবে, 3 গুণ করে দিলে হটে যাচ্ছে।
তো এটার সঙ্গে শুধু 3 গুণ করব না, প্রত্যেকটির সঙ্গেই 3 গুণ করে দেব। ঠিক আছে, তাহলে ঠিক থাকবে। এবার এখান থেকে পুরুষটা আমরা কি পাবো, 8 3 24 পাবো। মহিলাটা আমরা কি পাচ্ছি, 30। আর মাঝেরটা দেখো 3 3 কেটে যাবে, তো 26। এটা মাঝেরটা হবে 26। এবার কোনাকুনি বিয়োগ করলেই আমরা অনুপাত পেয়ে যাব। 24 আর 26 পার্থক্য হচ্ছে 2, 30 আর 26 পার্থক্য হচ্ছে 4। তো অনুপাত আমি 2 দিয়ে কাটলে 2, এটা 2 দিয়ে কাটলে 1, মানে 2:1, এটাই হচ্ছে অনুপাত। একটা 2 ভাগ, একটা 1 ভাগ। আমাকে চেয়েছে মহিলা, মহিলা কি, মহিলা হচ্ছে 1 ভাগ, 3 ভাগের মধ্যে 1 ভাগ। 1 ভাগ মানে 5,000, 15,000-এর মধ্যে। আর পুরুষ হবে 10,000, তাই না? পুরুষ তো 2 ভাগ মানে 10,000, আর মহিলা 1 ভাগ 5,000। আমি বের করার দরকার নেই, এইভাবে মুখে মুখে তুমি পেয়ে যাচ্ছ। ঠিক আছে, 15,000-এর 3 ভাগ করে দাও, 1 ভাগ হবে 5,000। তো মহিলা হবে 5,000, অপশন ডি হবে সঠিক উত্তর। এই হচ্ছে সিম্পল কনসেপ্ট, অ্যালিগেশন মেথড দিয়ে করলে খুব ইজিলি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন, একটি দ্রব্যের মূল্য প্রথমে 20% কমে পরে 30% বেড়ে 416 টাকা হলো, তো প্রাথমিক মূল্য কত ছিল? দেখো ভালো করে বোঝো, আমি যদি পার্সেন্টেজে নিয়ে আসি যে 100% ছিল, প্রথমে 20% কমে গেল মানে হয়ে গেল 80। 20% কমলে 80 হয়ে গেল। এবার 80 আছে, এর আবার 30% বাড়বে, তো 80-র 30% মানে কত, 24। 24 বাড়লে কত হবে, 104 হয়ে যাবে। তাহলে এখন হয়ে গেল 104, আর এখানে বলেছে এখন হলো 416, তাহলে 104ই হচ্ছে 416, যেটা এখন বেড়ে হয়েছে। তাহলে 1% কত হবে, 1% তুমি এভাবে করতে পারো, 416কে 104 দিয়ে ভাগ, 1% পাবে। তাহলে 100% কত, যেটা প্রথমে ছিল, এটার সঙ্গে এটা কাটে 4 পাচ্ছ, তার মানে 400। প্রথমে ছিল 400, তো অ্যান্সার হবে অপশন সি। খুবই সহজ, সিম্পল। প্রথমে 20 কমে গেল, তারপর 30 বেড়ে গেল, দিয়ে 104% হলো। তো 104% হচ্ছে 416, তাহলে 100% কত বের করলেই তো আমরা অ্যান্সার পেয়ে যাই। নেক্সট, একজন তার বেতনের 10% ব্যাংকে জমা করার পর অবশিষ্ট টাকার 4% বাড়ি ভাড়া দেন। তার বেতন 5,000 টাকা হলে তিনি কত টাকা বাড়ি ভাড়া দিয়েছিলেন? দেখো, প্রথম যে জিনিসটা বুঝতে হবে, তার 5,000 টাকা বেতন, এটা টোটাল বলাই আছে। এর 10% মানে হচ্ছে 500। তো 500 টাকা যদি বাড়ি ভাড়া দেন, তো 500 টাকা বিয়োগ করে দাও, তাহলে থাকলো তার কাছে কি, 4,500 টাকা। এই 4,500 টাকার মধ্যে দেখো অবশিষ্ট টাকার 4% বলেছে, তাহলে এটা অবশিষ্ট টাকা 45, সেটা অবশিষ্ট টাকা, এর 4% বাড়ি ভাড়া দিয়েছেন। তো এর 4%টা কত বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব বাড়ি ভাড়া। তো 4500 টাকার 4% মানে 4/100 দিয়ে গুণ। তো দুটি শূন্য কেটে দাও, 45 4 হচ্ছে 180, তার মানে 180 টাকা বাড়ি ভাড়া দেন। তার মানে আমাদের অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি সংখ্যার 78% ও 59%-এর মধ্যে পার্থক্য হচ্ছে 323, ওই সংখ্যার 62% কত? এটা খুবই সহজ দিয়েছে, 78% আর 59%-এর মধ্যে পার্থক্য কত? 19%-এর পার্থক্য, তাই না? তার মানে 19% পার্থক্য, এই 19%টা হচ্ছে 323, এটা বলা আছে। আমাকে বের করতে হবে 62% কত। 19%, এই দুটির পার্থক্য বলা আছে, এই দুটির পার্থক্য 19%। ওকে, তাহলে 19% যদি 323 হয়, তাহলে 323কে 19 দিয়ে ভাগ করে দাও, তুমি 1% পাবে। আর 62% বের করতে বলেছে, 62 দিয়ে গুণ করে দাও, তুমি 62% পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে 323কে যদি তুমি 19 দিয়ে ভাগ করো, 323কে যদি তুমি 19 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবে কত? তাহলে তুমি পাবে 17। এটার সঙ্গে এটা কাটলে তুমি 17 পাবে। এবার এই যে 17 পেলে, এর সঙ্গে যদি 62 গুণ করে দাও, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। আর সেটা কত হবে? 1054। 1054, 17 আর 62 গুণ করলে তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন এ। সহজ কোশ্চেন ছিল। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট কোশ্চেনে যাবো, তার আগে বলবো, তোমরা যদি অনলাইনে আমার কাছে অঙ্ক শিখতে চাও, চ্যাপ্টার ধরে ধরে আমি অঙ্ক কনসেপ্ট দিয়ে শেখাই, তোমরা যদি অঙ্ক শিখতে চাও, তাহলে আমাকে এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই ফোন নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, এটা হোয়াটসঅ্যাপও করতে পারো, কিংবা আমার সঙ্গে ফোন করেও যোগাযোগ করে নিতে পারো। আমি অঙ্ক তোমাদেরকে শেখাই। যদি অঙ্ক শেখার উদ্দেশ্য তোমাদের থাকে, যেমন আমি এভাবে দেখো অঙ্ক বের করছি অ্যান্সার, তোমরাও এইভাবে অ্যান্সার বের করতে পারবে, কিন্তু এর জন্য তোমাকে অঙ্ক শিখতে হবে। তোমাকে বুঝতে হবে যে কোথা থেকে আমি অ্যান্সার বের করব, কোন জায়গা থেকে সহজে অ্যান্সারটা বেরিয়ে আসবে, আর অঙ্ক পড়া মাত্রই আমি কি করে বুঝে ফেলবো যে কিভাবে এর অ্যান্সার বের করতে হবে। এইসব টেকনিকগুলো যদি শিখতে চাও, তাহলে এই যে ফোন নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করো, দেখবে অনায়াসে তোমরা অনলাইনে
লাইভ ক্লাসের মাধ্যমে তুমি অঙ্ক শিখতে পারবে। তো অঙ্ক যদি শিখতে চাও যে কোনো পরীক্ষার জন্য, তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে নিও। ওকে, চলো আমরা প্রশ্নে আসি। প্রশ্ন কি বলেছে না, কলকাতা থেকে বর্ধমানে বাস ভাড়া ও ট্রেন ভাড়ার অনুপাত 3:4। ট্রেন ভাড়া 20% বৃদ্ধি পাচ্ছে আর বাস ভাড়া 10% বৃদ্ধি পেল। এখন বাস ও ট্রেন ভাড়ার অনুপাত কত? দেখো 3:4 দিয়েছে, তো 3:4কে 3:4 ধরা ঠিক না। সব থেকে ভালো হবে তুমি যদি 3কে 30 ধরে নাও আর 4কে 40। আচ্ছা, প্রথমে কি চেয়েছে? বাস। ওকে, প্রথমে বাস দিতে হবে। বর্তমানে বাস ভাড়া ও ট্রেন ভাড়ার অনুপাত এটা। ওকে, তো বাস 30 ধরলাম, ট্রেন হচ্ছে 40, এটা ধরো বর্তমানে আছে অনুপাত 3:4 মানে 30-40 ধরলাম। এখন ট্রেন ভাড়া 20%, এটা বাস, এটা ট্রেন। ট্রেন 20% বাড়ছে, তো ট্রেন যদি 20% বাড়ে, 10% 4, 20% হবে 8, তো ট্রেন হয়ে যাবে 48। 20% মানে 8 বাড়বে। আর বাস ভাড়া 10% বাড়ছে, 10 মানে হবে 3, তার মানে হবে 33। তাহলে নতুন বাস ভাড়া হচ্ছে 33 আর ট্রেন ভাড়া হচ্ছে 48। 3 দিয়ে কাটা যায়, 3 দিয়ে কাটলে 11, এটা 3 দিয়ে কাটলে 16। তাহলে নতুন বাস ভাড়া এবং ট্রেন ভাড়ার অনুপাত হবে 11-16। অপশন সি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি সংখ্যা প্রথমে 10% বৃদ্ধি পেয়ে পরে 10% কমে গেল। আচ্ছা, এক্ষেত্রে -1% হয় সবসময়। ঠিক আছে, মানে একটা ফর্মুলা -x² ডিভাইডেড বাই 100% এটা থাকে, এটা তোমরা সকলেই জানো। ঠিক আছে, তো -x এর মান 10, তো 10 স্কোয়ার মানে 100 উপরে আর নিচে 100, তার মানে -1। তো 1 কমে যাবে সবসময়। এছাড়া তুমি ফর্মুলা মানে নর্মালি করতে পারো, 100 প্রথমে 10 বাড়িয়ে দাও, 10 বাড়িয়ে দিলে হয়ে যায় 110। এবার 110-এর 10% কমাও, 110-এর 10% মানে 11, 11 যদি 110 থেকে কমিয়ে দাও তো হয়ে যাবে 99। তো এখান থেকে 10 বাড়লো আর এখান থেকে 11 কমলো, তাহলে 99 থাকলো। তো 100 ছিল, 99 হলো, মানে টোটালের মোটের ওপর 1 কমে গেল। তো অপশন বি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। বর্গক্ষেত্রের বাহু 50% কমে গেলে ক্ষেত্রফল কত কমবে? এরও ফর্মুলা রয়েছে। ঠিক আছে, বর্গক্ষেত্র বললে যদি কম কম বলে তো 2x - x² ডিভাইডেড বাই 100%, এটা করে দেবো। আর যদি বলে বেড়ে গেল তাহলে প্লাস হয়ে যায় মাঝে। তো এখানে 2 × x মানে 50%, তো 50 গুণ করে দাও। ওকে, 50 গুণ করে দাও। আর -x² দেওয়া আছে মানে 50², তো 50 × 50 উপরে নিচে 100। ওকে, তাহলে আমরা কি পাই? আমরা পাই 100 মাইনাস 50-এর সঙ্গে 100 কাটলে 2, 2-এর সঙ্গে 50 কাটলে 25, তো 100 মাইনাস 25 অর্থাৎ 75%। তো 75% কি হবে? 75% কমে যাবে। ওকে, তো আমাদের অ্যান্সার হবে অপশন এ 75%। তো ফর্মুলা মনে রেখো। নেক্সট, ক্রমান্বয়ে 2 বছর একটি বিদ্যালয়ের 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% এবং 80% উত্তীর্ণ হয়। গড় কত? গড়ে কত উত্তীর্ণ হয়েছে সেটা বের করতে হবে। তো কিভাবে আমরা বের করব? আমরা বের করব 80 জন আছে আর 60 জন আছে, বুঝে গেলে? ওকে, তো প্রথমটা এটা 60% উত্তীর্ণ হয়েছে আর এটার 80% উত্তীর্ণ হয়েছে। তাহলে এই টোটাল যদি আমরা দেখি বন্ধুরা, টোটাল 60 জন আর 80 জন, মোট 140 জন। উত্তীর্ণ কত হয়েছে সেটা আমরা দেখব। দেখো 80-র 60% কত? 10% 8, তো 8-6 56, 56 হচ্ছে 60%। আর সরি 8-6 48, 48 হচ্ছে। আর 60-এর 10% হচ্ছে 6, তা 80% হবে 8-6 48, 48 এখানেও 48 আসছে। তাহলে 48 উত্তীর্ণ হয়েছে 96 জন। টোটাল 140 জন, উত্তীর্ণ হয়েছে 96, এটা পার্সেন্টেজ নেওয়া। 140-এর মধ্যে 96 জন উত্তীর্ণ হয়েছে, তাহলে 100-র মধ্যে কত? কাটাকাটি করলেই আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাই। ওকে, 20 দিয়ে কাটলে 7, এটা 20 দিয়ে কাটলে আমরা পাই 5। 96 5 কত হবে? 5 6 30, 0 3 থাকে, 5 9 45 আর 3 48, তো 480/7। ওকে, 7 6 42, 7 6 42 থাকে 6, 7 8 56 থাকে 4, 4/7। তো 68 পূর্ণ 4-এর 7 কোথায় আছে? অপশন বিতে আছে। তো অপশন বি হবে আমাদের সঠিক উত্তর। ওকে,
ওকে, তো এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাস তোমাদের ভালো লাগে তো অবশ্যই একটু লাইক করে দিও, আর তোমাদের কাছে যদি 10 সেকেন্ড সময় থাকে তো একটু শেয়ার করে দিও ক্লাসটি। আর তোমরা যদি অনলাইনে আমার সঙ্গে কাছে অঙ্ক শিখতে চাও চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটি চ্যাপ্টার, তো আমাকে এই ফোন নাম্বারে যোগাযোগ করে নিও 9641404121, এটাই হচ্ছে আমার ফোন নাম্বার। তো এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে নিও। এছাড়া আমার টেলিগ্রাম চ্যানেলে তোমরা যোগ দিতে পারো, ম্যাট্রিক্স বাই হাসনাত নাম দিয়ে সার্চ করো টেলিগ্রামে, তোমরা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে, সেখানে জয়েন দিতে পারো পিডিএফ ফাইলের জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ভালো থেকো, ধন্যবাদ।